ছাড়ই না হ্যাঁ এত সহজে না। মারতাম না তো। তুমি আমার কইছে মারবা না না, আমার মারতেইব। তোমার বয়স বয়স 25 বছর। 25 বছর। হ হিন্দু না মুসলিম? খ্রিস্টান। খ্রিস্টান। নাম? মিশর। মিশর। হ্যাঁ তোর বাপের নাম? মিশর। তোর বাপের নাম কি? মিশর। তোর নাম না মিশর, তোর বাপের নাম কি? মিশর। তোর মার নাম? আমরা বংশই মিশরি। মিশরি। মিশর। সবাই কি মিশর মিশর? হ হ্যাঁ রে, নেকবিরা রে। বংশে বলে তারা মিশর মিশর। তুমি পছন্দ করো? দরজা ওহান পরে না, পরে পরে বই। আমি তো তারে মহব্বত করি। মহব্বত করো? মহব্বতের মানুষ কি এত সহজে ভোলা যায়? বিয়েও করতো না? আমি তারে কই হ্যাঁ পড়ালেখা করতো। বিয়েও করতো না? হ্যাঁ পড়ালেখা করবো। হ্যাঁ আমি বলছি আচ্ছা পড়ালেখা বুড়া বয়সে বিয়ে করবো। বুড়া বয়সে বিয়ে করবো। বুড়া বয়সে বিয়ে করবো, পড়ালেখা করবো। পড়ালেখা করে তো। হ্যাঁ বুড়া বয়সে পড়ালেখা করে। পড়ালেখা করে তাহলে বাচ্চা হয় না কেন? বাচ্চা কয়টা নষ্ট তার করছে? বেড়া সমস্যা। তোর কি সমস্যা তাহলে? আমার তোর সমস্যা নাই। তার বেড়ার কি সমস্যা? তার বেড়ার বীর্যতার সমস্যা। তুই আমার ইংলিশ পড়াইতেছস? ইংলিশ পড়াইতেছস? চালু করে চালু করে। কয়টা নষ্ট করছস? লাগাই দিন। বাচ্চা নষ্ট করছি না, দিছি না বাচ্চা। বাচ্চা দিছি না তো। তো দিছস না, এটাই তো কইতাছি কয়টা নষ্ট করছস? একটাও দিছি না। একটাও দিছস না? তাহলে কয় বছর হইছে বিয়ে হইছে? ওই যে মেলা দিন আছে তারে আমি বিয়ের আগে তারে চিনি আমি। চিনাস তো আমি বুঝছি। তাহলে বিয়ে হইছে ভাই কয় বছর? কথা বল না কে? বিয়ে হইছে আপনি কথা আমার বুঝেন, কথার কি উত্তর দিবেন, না হলে যাইতেছে তো হয় না। 5 বছর হয়েছে? আমি তারে নই থাকবো, আমার কোন মনে হয়ে যেতাম না। তোমার তো আইতাছি দাও না। আমি আর আইতাম মনে হয় না। না আইতাম না, হইতাম না। আইতাম না। আমি আইবার চাইছিলাম না তো। আমার আব্বা অসুস্থ। আমার আব্বা অসুস্থ। তোর বাবার নাম কি? আমার আব্বার নাম হামিদুল্লাহ। হামিদুল্লাহ। আমার আব্বা অসুস্থ। আচ্ছা, রোগীর ভাইয়ের নাম কি ভাই? কতক্ষণ? হামিদুল্লাহ। রোগী কি তোর বাপ? রোগীর বাপ কি তোর বাপ? হ্যাঁ আচ্ছা। রোগীর বাপের অসুখ বেশি বেশি। আমি হেরে লইয়া হাই না যাই, রোগীরে না যাই। হ্যাঁ লইবা? তোমার তো আর ক্যাসেট কম লাগবে না। এমন এমন কথা কও। বাচ্চা কইরা তাহলে নষ্ট করছিস? 5 বছর ধরে বিয়ে হইছে, 5 বছর ধরে বাচ্চা হইতে দেস না। বাচ্চা দিছি না তো, বাচ্চা হবে না তো। এরকম ভান করে মারছস? তারে আমার লগে রাখতাম। রাগে তো আমি বুঝছি, কিন্তু ভান করে মারছস সেটা ক। এই সুজঙ্গুলো কি উঠে না? চালু করে কো। এটা মারছস? দিদি না তো বাচ্চা। আরো কিছু দিলে, আরো কিছু। কয়টা মারছস বান? চালু করে কো। কয়টা মারছস? না কিন্তু ভিডিও দেখব। বাচ্চা। কয়টা মারছস? চালু করে কো। বাচ্চা। কয়টা কুফরি কয় বান কয়টা মারছস? বাচ্চা দিছি না। দিছস তো কুফরি কয়টা? বাচ্চা হইছে না, বাচ্চা হইতো না তো। নষ্ট করছস কয়টা এটা কো। নষ্ট করছস করে চালু করে কো। বাচ্চা তার আছে। হ্যাঁ তার ভাড়া বাচ্চা আছে। তাহলে রোগীর বাচ্চা নষ্ট হইছে কি? চালু করে কো। রোগীর চালু করে কো। বাচ্চা নাই। জরাইতে বান কয়টা? রোগীর জামার বাচ্চা। জরাইতে বান কয়টা? জরাইতে বান কয়টা? চালু করে কো। বান নাই। দিলে আমি দিতে থাকবাম। জরাইতে বান কয়টা? হ্যাঁ জরাইতে কয়টা বান? বান নাই। চালু করে কো। সমস্যা শরীর রোগীর আমি তারে জরাইতে কয়টা মারছস? চালু করে কো। মারি না তো, মারি না। তোরা কি মারিল? জরাইতে কয়টা মারছস? জরাইতে কয়টা মারছস? আর সমস্যা না। কার সমস্যা? তার জামার সমস্যা। কি সমস্যা? তার জামার সমস্যা। কি সমস্যা? বীর্যের সমস্যা। বীর্যের সমস্যা। বীর্য পাতলা। টেস্ট করেছেন? শরীর দুর্বল। আপনি কথা বলেন। হুজুরের কাছে গেছি। ডাক্তার টেস্ট করেছেন? আরে হুজুরের কাছে। হ্যাঁ ডাক্তার এটা বলছে যে সমস্যা আছে। হুজুর আবার গেছি
তুই আর কি কেন করছস? হুজুরে বলে গেছে তুই কি করছস এটা আমি তো কইবে। আমি কিচ্ছু করছি না। করছস না? না। তাহলে তুই কি লেগে তাওস? হ্যাঁ, আমার তারে ভালো লাগে। ভাল লাগে? হ্যাঁ। ভালো লাগার মানুষ কি বলা যায় না? না, তাহলে তার লগে আমি অনেক দিন ধরে থাকি। তো কষ্ট কি? তার লগে অনেক কষ্ট কি? অনেক সম্পর্ক আমার। স্বপ্নে যে খাবার খাওয়াস, হ্যাঁ, এটা কি লেগে খাওয়াস? খাবার খাওয়াই তার। এটাই তো নষ্ট করাস তার কনসেপ্ট। ভাল লাগে। ভাল লাগে? ভাল লাগে, তারে আমার ভাল লাগে। পরে ঘুমা। ও, পরে আমি খাবার খাওয়া এরা ঘুমাওয়া? পরে ও হ্যাঁ খাবার খা। আচ্ছা। পরে ঘুমা। খাবার খাওয়া এরা ঘুমা। যত্ন তো ভালোই করস। কি দেখাওয়াস? মাংস খাওয়াই। মাংস খাওয়া? পরে ইলিশ মাছ খাওয়াই। পরে হ্যাঁ। ও অনেক কিছুই খাওয়াই। পরে কুমড়া ফড়াই। কুমড়া তুলে পরে ইয়া করে যুগ দেখে। যুগ কি পরে লেগে দেখাও? যুগ দেখে ও হলো বয় করে। যুগ দেখে ওই ওই যুগ দেখালে কি হয় এটা বলো তো? সবকিছু দেখা এই, ও বয় করে। যুগ দেখালে কি হয়? তুই যে যুগ দেখাস স্বপ্নে, বাচ্চা বাচ্চা হবে না তো। এটা এটা দেখলে এটা বাচ্চা হবে বাচ্চা না? বাচ্চা অনেকে বলে বাচ্চা হবে, আমি বলি হবে না। হবে না। হবে না। এর কারণ কি যে যুগ দেখে নষ্ট করো? না, তে তার বাচ্চা তো তার বাচ্চা আছে, তার স্বামীর বাচ্চা নাই। তার স্বামীর বলছি না সমস্যা আছে। সমস্যা আছে। আমাকে ছেড়ে দাও, আচ্ছা আমাকে ছেড়ে দাও। আচ্ছা, তোমাকে ছেড়ে দিব। এখন কথা হচ্ছে তুমি কি করবা? আমি আমি চলে যাব। কোথায় ছেড়ে যাবা? আমি ওই যে আমি ঢাকা আমি শহরেতে থাকি। ওইখানে দেখো ও আমি ওখানে চলে রোগীর যাব। মাথায় কয়টা বান মারছে? আমি রুগীতে মান মারছি না, আমি অন্য রুগীর কাছে ছিলাম। এক- পরে ওই রুগী তারে আমার ভালো লাগছে। পরে ওই রুগীর কাছ থেকে আমি তার কাছে চলে আসছি। চলে পরে আসছো? সে চলে আসার পরে পরে তার কিছুদিন পরে বিয়ে হয়েছে। পরে বিয়ে হওয়ার আগে সে আমার কাছে গেছে। পরে আমি তারে মানে আমার মিশরে ওখান থেকে পাঠাই দিছি। পরে আসার পরে তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আর আমি তাকে বাচ্চা দেই নাই। তো সেও চায় না বাচ্চা হোক। পরে আমি এই, বলি যে বাচ্চা লাগবে না। তোরে তো দেখাইতেছে, আমি আর একটু পিটাইতে মনে করতেছে। তুই না, যে বাচ্চা আমার হইতে দেস না। শরীর শোন, বিয়ে হওয়ার পর থেকে তুই বাচ্চা হইতে দেস না, এটা কি তোর মাধ্যমে হচ্ছে না না দেশ আসলে তার জামাই সমস্যা কোনটা? তার আমার সমস্যা আছে তো। তাহলে তোর মাধ্যমে কি কি সমস্যা? আমার তো কোনো সত্যি করে কও, সত্যি করে কইবি। সত্যি বলছি, আমার কোনো সমস্যা নাই। সমস্যা তুই কিছু না, করস না? না, আমি তারে ভালো লাগে। তার শরীরে কোনো ক্ষতি আমি করি না, মাঝে মধ্যে করি। শরীর দুর্বল করি, রাগারাগি করি। তো যখন ঝগড়া লাগে আমার রাগ ওঠে, তো আমার কাজের মানে অন্যরকম কোনো কিছু যদি করে, তখন হাজবেন্ডের সাথে অনেক ঝগড়া করি, অনেক কিছু করি। ঝগড়া করস কে? ওই যে হাজবেন্ডের ভালো লাগে না বলেই চলে যেতে, হাজবেন্ডে চলে যায় না। পরে আমিও তার সাথে থাকতে পারি না। পরে আমি বলি যে তুমি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না। আমি আমি তার সাথে সংসার করব না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। পরে এগুলো ও কি আমাকে রোগী বলে এগুলো? না, আমি রোগীর বলাই। পরে রোগী বলে রোগীর শরীরে হাজিরা বলাস না দেশে কোনো ক্ষতির মাধ্যমে বলাস? না, আমি ওই যে বললাম না, রোগীর শরীর অসুস্থ থাকে, অনেক সময় সব সময় অসুস্থ থাকে, এখনো অসুস্থ। আচ্ছা এখন শুনো, জ্বর থাকে সব সময়, আমি জ্বর দেই ওরে। রোগীর পরে পরে ওই জ্বর থাকে, তুমি জ্বর দিও তারপরে ওই যে শরীর শরীর চাপা। পরে ও হাজবেন্ডের সেবা করে, আমার ভালো লাগে না। ও ভালো লাগে না? আমি বলি যে না, তুমি চলে যাও। তুমি মাঝে মধ্যে রাগারাগি করি, বলি যে তুমি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে সংসার করব না। তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। আমার বিয়ে করার আগে ভালো ছিল, আমি ভালো ছিলাম। তো আমার স্বামী ওটা ও ও না, ওর স্বামী ওটা বুঝতে পারে না। ও বলে তো রোজা রোজা রাখছ? আমি আমি রোজা রাখি। আমি খ্রিস্টান তো হিবা রোজা রাখছ? না, আমি রোজা রাখি তো। খ্রিস্টান ওই ওর যে ভালো লাগে, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। ওই যে ওর যা ভালো লাগে আমারও তাই ভালো লাগে। ভালো লাগে? ও খাবার খেতে পারে না, আমি ওরে খাবার খেতে দেই না তো। কেন দেই না? ও খাবার খাইলে তো যদি আমাকে ভুলে যায়, অনেক সময় ঘুমিয়ে পড়ে। যখন সে খাবার খায় রেগুলার, তখন দুপুরে ঘুমায়, অনেক সময় ঘুমায়, আমার ওটা ভালো লাগে না। ওই কারণে আমি তারে খাবার খাইতে দেই না। তো অনেক সময় ওরে আমার ভালো লাগে, আমার কাছে রাখি, ঝগড়া করি, ওরে দিয়া ঝগড়া করাই, ওইগুলো আমার ভালো লাগে। তো ভালো লাগে, ঠিক আছে বুঝবা। এখন শুনো, আমি আমি তোমার কাছে আসতে চাইছি না, আমি তোমার কাছে আসতে চাই নাই। তো আমি আসতে চাই নাই তোমার কাছে। তথ্য নিছি, তোমার তথ্য আমি নিছি। আমি রোগীর
রোগীর স্বামীর কাছে জিজ্ঞাসা করছি যে হুজুরের কাছে গেছো, হুজুর কেমন দেখছো? তো সে আমাকে বলছে যে হুজুর ভালো। আমি বলছি হুজুরের বয়স কত? সে আমাকে বলছে হুজুরের বয়স কম। আমি বলছি যে হুজুর কম বয়সী, আমাকে কিছু করতে পারবে না। হুম। তা আমি হুজুরের কাছে প্রথমে ভাবছি যাব না, পরে ভাবছি যাব। রুগী কালকে আসতে চাইছিল, তারপরে তার বাবাকে বেশি অসুখ দিছি। তার বাবা খাইতে পারে না এখন। তার আচ্ছা বাবা অনেক অসুস্থ, অনেক অসুস্থ। আমি সবসময় তার বাবার চিন্তায় ওরে রাখি। তার মানে ও ফ্যামিলির যত চিন্তা করে তার আমার মানে জন্য সে তার ভালো। তার মানে এখানে না আসা লাগে তুমি সর্বোচ্চ চেষ্টা করছো, হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু আসতে এরপরে নিয়ে আয়া না। করছো। তারপরে আমার ওই যে রুগীর স্বামী বললো, তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তোমার ভালো লাগছে আমি যাব। আমি ওরে ভালো লাগে, তার সাথে আমি থাকি, তার সাথে আমার সবকিছু হয়। হুম। তো আমি ওর স্বামীকে ভালো পাই না। ভালো লাগে না, ওর তার সাথে স্বামী অসুস্থ। তার সাথে জিনাও করো তাই না? না, না ওরকম কোনো না কিছু। তুই করা আছে না না না, করস কিন্তু না? কিন্তু তার আচ্ছা। মানে ইচ্ছা শক্তি তার বেশি থাকে। কিন্তু তো অনেক সময় তার স্বামী দুর্বল থাকে। ঝগড়া করি, অনেক সময় ঝগড়া লাগাই, অনেক ঝগড়া আচ্ছা লাগাই, আচ্ছা অনেক আচ্ছা, শুন শুন, আমার অনেক। মাথা মতো নষ্ট করে দিয়েছে। তুই রোজা রমজান মাসের দিন এখন কত হয়েছে? তুই আমাকে পাঁচ ছেড়ে বছর দাও, 5 বছর আগের থেকে আসস, আমাকে ছেড়ে দাও। বিয়ের আগের থেকে আসস। আমি 7 বছর যাবত তার সাথে থাকি। 7 বছর যাবত দূরত্ব, 7 আমাকে বছর কেউ কিছু করতে পারে নাই। আজকে তো করতে পারছি আমি। আমি হ্যাঁ আমি পারছি নাকি? হ্যাঁ, তুমি পারছো, আমাকে আনতে পারছো, হ্যাঁ তুমি আনতে পারছো। কিন্তু আমি রুগীরে দিয়া তার স্বামীকে বলাই আচ্ছা যে আমি শোন, মিশন, মিশন আমি মিশন, আচ্ছা মিশন আর আমি মিশন, মিশন। মিশন আর তার স্বামী বলে কি এই, উল্টা আমার কথা পাল্টা। হোক। আমি যেভাবে আনছি, তোর বয়সে কাউকে দেখছিস এমন আনতে? আমার তোকে কেউ আনতে পারছে ভাবে? আমি বলছি না, আমি আরেকজনের শরীরে ছিলাম। হুম। ওর শরীরে যখন হুজুরে আনতে চাইছে বালিয়াতে, হুম। তখনই আমি তার আগে আমি তার কাছে চলে আসছি। পরে ওই রুগী ভালো হয়ে গেছে। আর এদিকে তাদের বাড়িতে ছিল, ওই রুগীটা তাদের বাড়িতে ছিল। আচ্ছা এখন শুন, কথা শুন। আমার কথা হচ্ছে তুমি আমার এ- গরম লাগতাছে। গরম তো লাগবেই, ঠান্ডা না ফ্যান ছাড়তাম? ফ্যান ছাড়ো। ও বাপরে 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 আচ্ছা শুনো আমি কি কই। বলো। তুমি দীর্ঘদিন ধরে আছো, তুমি যদি এই মহিলার নামের উপর থাকো, ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট করবে। তোমার মুখে কথা খাবার খাইতে দেও না, তোমার মুখে কথা জবাব এখন দিও। তার বাবাও সুস্থ। ওই কুত্তার বাচ্চা খায়াবো মন কইলাটা তোর সাবায়া, ওই একবার সাবায়া খায়াবো মন কইলাটা। ওই বকবানা, আমি বক্তব্য ভালো। তুই ভালো, তাহলে আমার কথা তুমি বুঝছস না? বকবানা আমাকে। তুই এই মহিলারে ক্ষতি করস, তার বাপের ক্ষতি করছস, তাহলে তোরে তোরে দিয়ে যাইতেছে আদর করবা? তার বাবা সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে, ক্ষতিগুলো কেন করছস সেখানে না লাগে? সে সে এই, আমার আমার কাছে কথা শুন, থাকে। আমার কথা শুন। তার বাবার যে ক্ষতিটা করছস, তোর লক্ষ্য উদ্দেশ্য তো এমন ছিল যে আমার এখানে আসলে তুই ধরা খেয়ালবি। সুতরাং এখানে না শহরের যেহেন জায়গা, তাহলে আমার এখানে আস হইব না। এটা জন্য করছিলস? আই তো। না, সে রুগী তার বাবাকে ভালোবাসে, আমার চেয়ে বেশি তাকে ও ভালোবাসে। তার আচ্ছা বাবাকে বেশি ভালোবাসে। তার জন্য আমি তার বাবাকে আমি চাই না রুগী তার আচ্ছা শুনো, বাবাকে ভালোবাসুক, ওটা আচ্ছা আমি চাই না। এখন শুনো, তোমার এর উপযুক্ত শাস্তি হয়েছে 7 বছর জেলখানায় বন্দি কারাদণ্ড। আমাকে তুমি জেলখানায় যদি রাখো, হ্যাঁ। আমি হুম। রুগীর কাছে চলে যাব। কেমনে যাবে তুমি? আমি রুগীর কাছে চলে যাব। এমন আমি শক্তি আছে তোমার? হ্যাঁ, আমার শক্তি তাহলে না, আমি তোমাকে বলি না যে আমার শক্তি আছে। তাহলে আমি রুগীকে ভালোবাসি, ভালোবাসো আমি তুমি? রুগীকে তোমারে আমি ভালোবাসি। তোমারে জেলখানায় আটক করলে তোর বাপ বাপ হুজুরে তুমি 14 বছর হুজুরে জেল আমার খেটেছে। কিছু করতে পারবা না। করতে পারতাম না? তুমি আমার শরীরটা এখন ছেড়ে দাও, করতে আমাকে পারতাম না? ছেড়ে দাও। করতে পারতাম না? আমার শরীর দুর্বল, করতে ছেড়ে দাও। করতে পারতাম না? হ্যাঁ, তুমি করতে পারবা, না আমাকে রাখতে পারবা, করতে পারতাম না? রাখতে পারবা, তাহলে তুমি উল্লাহ পারবা। উল্লাহ কিন্তু আমি যে তাকে মন থেকে ভালোবাসি, মনের মানুষকে বলা যায় না? না, আমি তাকে বলতে পারবো না। যদি আমি ভালোবাসি, তার স্বামীকে ছেড়ে দেব, যদি ভালোবাসি, আমি তার শোন, স্বামীকে ছেড়ে দেব। ভালো যদি বাসস তাহলে উপকার কর, কিছু স্বর্ণের উপর অলংকার টাকা পয়সা এগুলো দে। আমি তাকে তো বলি, সে নিতে চায় না। কিছু এগুলো দে। আমি তাকে বলি, এই, আমি তাকে তুই বলি। এটা পারবে? ওই হ্যাঁ হ্যাঁ, আগামী কালকে ওই যে বিছানার পাশে কিছু স্বর্ণরূপা, অনেকগুলো টাকা, 1-2 লাখ টাকা, 2 লাখ টাকা, অনেকগুলো স্বর্ণরূপা বিছানার পাশে রেখে দিয়ে, তারপরে ওইখানে থাকলে রোগীর জামাই পাইবো, পরে আমাকে ফোন দিয়ে জানাবে। না, পারবে? আমি দিতে পারি, কিন্তু রুগী আমি যাকে ভালোবাসি সে ওগুলা নিতে চায় না। আমি তাকে এখন বলি, আমি বলে দেবনি তো, তুই কালকে তো দেবে নাকি যে বালিশের পাশে আমি 2 আমি লাখ টাকা, শুন, 2 লাখ টাকা, এরপরে দিয়েছে
দুইটা এত টাকা দিতে পারবো না। কত দিতে পারবি? আমি রুগীর এক জোড়া নূপুর আছে, ওগুলা বিক্রি করে তোমাকে দিতে পারবো। রুগী আমি ওগুলা দিতে পারবো, আমি ওগুলা দিতে পারবো। তাছাড়া আমি কিছু দিতে পারবো না। রুগীর একজন হ্যাঁ, আছে, হেডি হ্যাঁ, বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে দিতে পারবো। ও আমি তার স্বামীর কাছে তুলে দেব, তার স্বামী তোমাকে দিয়ে যাবে। আচ্ছা শুনেন ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, ওকে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, ওর তো কোনো আমি চলে যাব, বুঝছেন, কিন্তু ও আমি থাকলে চলে যাব। এই চুপ থাক, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তোর জবান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কয় এখন, কথা কয় এখন, তোর তার জামাই লাগা কথা। হুম, হুম, তুই এখন হুম, এবেই থাক, এবেই থাক। আর হুম, শুনেন ভাই, হুম, ওর যে দুর্গুণ হুম, পাচ্ছি, হুম। এই দুর্গুণের ভিতরে ও শারীরিক ভাবে যে বাচ্চা যাতে না হয় এটার জন্য ক্ষতি করে দেয়। ও ক্ষতি করেছে কি, ও একটা সমস্যা কি, যেমন আজকে মাথা ব্যথা, চুলের মধ্যে জ্বর, শরীরের মধ্যে চাবানি, এরপরে আছে হ্যাঁ বিনা কিছু বলছে না যে খাবার খাইতেও দেয় না। এর কারণ কি, যে খাবার খাইলে হ্যাঁ ঘুমের চাহিদা বেড়ে যায় বেশি, আর পরবর্তী সময় হ্যাঁ ঘুমায় বেশি, আর এদিকে হ্যাঁ পানা বেশি, এটা যেন তার মাথা নষ্ট। আমি যেটুকু বুঝলাম যে ব্যক্তিগত জীবনে ও থাকাটা কঠিন। সুতরাং এখন আমি এই মুহূর্তে তার জীবন আবার করবো, তার সাথে দুইটা চুক্তি থাকবে। এক নম্বর চুক্তি হয়েছে এই রোগীর থেকে আজীবনের জন্য যেতে পারবো কিনা, আর দুই নম্বর চুক্তি হয়েছে না যেতে পারো তাহলে জেলখানায় বন্দি হবে। আর এগুলো পরীক্ষার মাধ্যমে পরবর্তী সময় তোমাকে বিতাড়িত করা হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি জবান করলাম। এই কথা বল, আমার চুক্তি শুনছস? শুনছি। এক আমি নম্বর, চলে যাব, এক নম্বর হচ্ছে আজীবন আল্লাহর জমিনে চলে যাব, হাট! যখন ভালো লাগবে আবার না, চলে আসবো। এটা এগুলো বললে হবে না, আমার কথা তুমি বুঝো। আমি ইংলিশ কই না বাংলা কই? তুমি আমার সাথে বাংলা কথা বলো। তাহলে আমি বাংলায় বলতেছি, আমি ইংরেজি বলতেছি না। এখন কথা হচ্ছে আল্লাহর জমিনে এই বোন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, হুম, ওই যে তুমি যেমন বলছো না যে তাকে ছাড়া তিতামিরা কিছু বুঝো না, হুম, হুম, হ্যাঁ পাগলা তিতামিরা বুঝে না, পাগলা রে জিলাপি খাওয়াইলে লাভ হবে না। কথা ঠিক না? হুম, ঠিক। তোরা কিন্তু আমি জিলাপি খাওয়াইতেছি, যদি একটু পরে লাভ না হয় পরে যে কি করবো আমি জানো তো? দূরে চলে যাব, হ্যাঁ। অনেক দূরে চলে যাব। তাহলে রুগী, রুগীর আশেপাশে রুগীরে জ্বর দেওয়া, রুগীরে খাবার না খাওয়ানো, আর কোনো রুগীরে না দেখলে খাবার তোর ভাল লাগে না, মাথা ব্যথা করে, পা ব্যথা করে, এগুলো যদি করস পরে কি করতাম আমি যদি শুনতে পারি? আমি অনেক দূরে চলে যাব। থাকবো তো? হ্যাঁ, হ্যাঁ, যদি ভালো লাগে আবার চলে আসবো। হ্যাঁ। যখন তাকে আমার মনে পড়বে, তাকে আমার মনে পড়বে, তখন আমি চলে আসবো। আচ্ছা, তাহলে তুমি জেলখানায় বন্দি না, আমি থাকো। বন্দি তোমার কাছে, যদি আমি জেলখানায় বন্দি হই, হুম, তুমি আমাকে ধরে রাখতে পারবা না। তাহলে তোমাকে একটু আমি তো তার কাছে চলে যাব। সে যে মানে ঘর থেকে বের হয়, হুম, ওয়াশরুমে যাবে, গোসলখানায় যাবে, তো আমি তাকে মানে ছায়ার মতো আমি তাকে মানে টেক কেয়ার আচ্ছা, করি। সে আমি এগুলো তাকে দেখি, এগুলো আর তুমি সে আমাকে দেখে, সে এগুলো আমাকে দেখে, কিন্তু সে আমাকে ভয় পায়। এগুলো আমি তো তাকে ভয় পাই না। এগুলো তুমি করতে থাকো, আর তুমি জেলখান থেকে যে বাইরে হইতে পারো, তোমার যে পাওয়ার থাকে তুমি বাইরে হয়ে যাইও। হ্যাঁ, তুমি আমাকে ব্যথা দিচ্ছ, তোমাকে বেঁধে তুমি আমাকে ব্যথা দিচ্ছ, তোমার যে মা আছে না এটা তো বেশি। তুমি আমাকে অনেক ব্যথা দিচ্ছ, অনেক যন্ত্রণা দিয়েছো, হুম, তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো। তোমার 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 ভালো হবে না। ভালো হবে না। না, তোমার ভালো হবেই না, আমি তো কারাবি করি। তোমার ভালো হবেই না। তাদের বাচ্চা হবে, হুম, তাদের বাচ্চা হবে, হুম, হবে তাদের, শোনো আমাকে ছেড়ে দাও, না। তাদের বাচ্চা হবে, হুম, কিন্তু সময় লাগবে, সময় লাগবে, এই সময় তাদের তাদের সময় লাগবে। এই জন্য তো আমার কাছে আইছে চিকিৎসা নেওয়ার জন্য। তারা যে ডাক্তারের কাছে যায় না। এই ডাক্তার, বড় ডাক্তার, আমি এই যে ওষুধ দেওয়া না, না, এটা না, তো ওষুধ। আমি অনেক বড় ডাক্তারের কাছে তাদের নিয়ে যাইছি। তো তখন ওরে বলেছি যে ওর স্বামীর সমস্যা, তখন সে মন খারাপ করছে, তখন আমার বিষয়টা ভালো লাগছে না। পরে বলছি আচ্ছা, যে তুমি এখন কথা বাড়াইতেছো, তুমি জেলখানায় বন্দি তো না, তুমি তুমি আমাকে বন্দি করো না। তোকে আমি 1 বছরের জন্য জেলখানায় বন্দি করতেছি, দেখবাম যে তুই বন্দি থাকলে তোর কারণে কি এই বাচ্চা হয়েছে না, না দেশে তাদের শারীরিক সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 বছর পরে কনসেপ্ট পরে 1 বছর পরে তো রোগী শরীরে আইন নেই, পরে কথা বলবো। উম, মায়া লাগে, মায়া লাগে, হ্যাঁ মায়া লাগে, মায়া লাগে,
সত্যি করে কও। এই অনেক ঘুমায় বাচ্চা লাগে। যাতে না হয় এজন্য তুমি আহ, অনেকটা ক্ষতির কারণ ছিল না? মিথ্যা হ্যাঁ, বলবা না। ছিলাম। ছিল না? উম, এরকম বান করে মারছো। সত্যি করে আমি বলবা। তাকে বাচ্চা দিব না। দিব না। না, আচ্ছা তার কখনোই দিব না। আচ্ছা সে নিঃসন্তান থাকবে, সে আমার। ও এটাও তো একটা কথা। সে তার মানে আমার। তার জামাই মানে বীর্যের সমস্যা নাই। কিন্তু সমস্যা হইছে বীর্যের তোমার সমস্যা, সমস্যা। সমস্যা তুমি বীর্য করছো। আমি পাতলা দিছি, অনেক ও পাতলা। তুমি দিছো ডাক্তারে বলে পাতলা, আচ্ছা বীর্য আচ্ছা পাতলা। তাহলে তুমি হাতটা একটু নিচে নামাও হ্যাঁ? নিচে নামাতে পারি না, পারবো না, পারবো না। নিচে আচ্ছা নামাবো না আমি। আচ্ছা তাহলে এখন বুঝা গেছে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি কয় নাম্বার তুমি শয়তান আমাকে ছেড়ে দাও, আর আমি এখন কয় নাম্বার শয়তান তুমি এটা না আমাকে ছেড়ে দাও। তুমি হুজুর, হুম আমাকে তুমি ইয়া আটকে রাখবে না। রব্বুল আরশিল কারীম তুমি তুমি আমাকে মহান তুমি আটকে রাখবে না। সর্বশক্তিমান ইয়া হুজুর, আল্লাহ তুমি আটকে বিসমিল্লাহির রাখবে রহমানির না। রহিম আল্লাহু আকবার ওহ, আল্লাহু আকবার মিশর, আমি মিশর, আমি মিশর, আল্লাহু আকবার আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি, তারে অনেক ভালোবাসি। ভালোবাসা বারাআতু মিনাল্লাহ ইয়া রব্বুল আরশিল কারীম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সুজা করেন ভাই আপনি কেন বইছেন এখানে জানো কি বসে মিশর, এখনো মিশর তুমি আমাকে মারতে পারবে না, শরীর আমি থেকে তাকে ভালোবাসি, শরীর থেকে এখন বাইরে না এলে কিন্তু বাইরে জবাই করে যাবো আমি তাকে ভালোবাসি, সে আমার, সে তোমার সে আমার। ভালোবাসার মানুষের না পাইলে জীবন দিতে তাকে পারি বাচ্চা দিব আমি, দিবা একটা ও দিব, বেশি দিতে না তো আবার না ছেলে বাচ্চা হবে। ছেলে বাচ্চা হবে আচ্ছা আর মুলা ফার্ম দেওয়া লাগবে রে ভাই ইয়া রব্বুল আরশিল কারীমের সমস্ত কোট কৌশল ব্যর্থ করে এর সমস্ত তন্ত্র মন্ত্র শক্তি ব্যর্থ করে শয়তানকে সীমা লঙ্ঘনকারী শয়তানকে জেলখানে আটক করার মতো তৌফিক দান করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রব্বুল আরশিল কারীম আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির والله على كل شيء قدير الله أكبر لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر যা শেষ আচ্ছা এখন আমি ঠিক করতেছি একটু বসে চুকলেন 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 এই চুকলেন না क्या নাম কি আপনার মুখে বলেন আপনার নাম কি কোন নাম? হ্যাঁ রোগীর নাম কি আকিদা, তোর নাম মিশর। মিশরও না আছে তুই জাদু করস নাকি ভাবছিলাম তোকে ছাড় দিব তুই আর মুক্তি পেলি না এখন তোকে মারবো সর্বনাশ কবিরাজ বড় কবিরাজ হ্যাঁ দেখ দেখ দেখছেন তোর জাদু কাজ নাকি দেখছেন তোর জাদু কাজ নাকি কাজ হইলে কইস দেখছেন তোর জাদু কাজ নাকি কাজ হয়েছে
তোর জাদু কাজ হয়েছে? ও সর্বনাশ, পাওয়ার। একটু করেন দেখি, একটু চুপ দেখি, দেখি হ্যাঁ জাদু কি করতে পারে। হ্যাঁ, আর তার জাদু তো কোনো কাজ করবো না, কিন্তু এর একটু চেষ্টা করতে দে। হ্যাঁ তুই কইবো ছাড়াই জাদু। ছাড়াই এই তোর জাদু কাজ ও করছে? ছাড় তোর জাদু কাজ ছাড় করছে? তোর জাদু কাজ করছে? হুম হ্যাঁ, হুম কাজ হয়েছে জাদু? এই আমি পানিতে ফেলাবো, তোর জাদু কাজ হয়েছে? আমি পুকুরে ফেলাবো, পুকুরে তোর জাদু কাজ হয়েছে নাকি? আমি পুকুরে ফেলবো, কাজ হবে। হ্যাঁ পালা পুকুরে, তাদের পুকুরে ফেলাবো, পালা, তাদের বাড়িতে পুকুরে, বাড়ির পুকুরে। পালাতে। পড়ছে বাড়ির পুকুরে? হুম। হ্যাঁ, কাজ হয়েছে এখন? কাজও না কে রে। তোরা আর সময় যেমন যেত না। ওই কথা কবি না, কথা কবি না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাব্বুল আরশিল কারীম। আমি মিশর, মিশর তুমি? তার আমি জীবনে মরণে হুম, তার সাথেই থাকবো। তার সাথে থাকবা। হ্যাঁ, ইয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। الله اكبر، الله اكبر، الله اكبر. وكان حقا علينا نصر المؤمنين. يا حي يا قيوم فلما আমি থাকবো না, ছেড়ে দাও, থাকবো না, الله اكبر، আমাকে ছেড়ে দাও। الله اكبر، ছেড়ে দাও আমাকে, والله আমাকে ولا ছেড়ে দাও। الله اكبر. وكان حقا علينا نصر المؤمنين. মরে যাচ্ছি, الله আমি اكبر، মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আর তোর মনে করবো না, الله اكبر، والله على كل কোনো شيء মনে قدير. করবো না তোকে। الله اكبر، الله اكبر. বসে يا رب العرش الكريم. الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر. الله اكبر، والله على كل شيء قدير. الله اكبر. ভাই মাথার কাপড় ঠিক করেন। সোজা করে বস। মাস্কটা পরা। পানি একটু, পানি। الله اكبر، الله اكبر. চুকলেন, 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 চুকলেন,
চোখ খুলেন। নাম কি আপনার? আকিদা। আপনার বাবার নাম? হামিদুল্লাহ। আপনার মায়ের নাম? লাইলি। আপনার জেলা? ময়মনসিংহ। আপনার থানা? ফলপুর। আপনার গ্রাম? বালিয়া বাজার। বালিয়াবাজার। এতক্ষণ কি হয়েছে এগুলো বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, মুখ দেখো না রে, চোখটি মুছছেন। মুখটা মুখের মধ্যে মাস্ক লাগান, মুখের মধ্যে মাস্ক লাগান, যে মাস্কটা দিয়েছি একটু উপরে লাগান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجهم وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون فغلبوا هنالك وانقلبوا الصاغرين وألقي السحرة الساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون فلما ألقوا قال موسى ما جئتم بالسحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون إذ يغشيكم النعاس ونت منه وينزل عليكم من السماء ماء ليطهركم به وإذ بانكم رج الشيطان والإربط على قلوبكم ويثبت به الأقدام وإذا مرضت فهو يشفين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا من كفر فعليه كفره ومن عمل صالحا فلينفسه يمهدون فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون من كفر فعليه كفره ومن عمل صالحا فلينفسهم يمهدون قاتلهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويسلكم عليهم ويشفي صدور قوم مؤمنين وإذا مرضت فهو يشفين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب الله أكبر সবাই এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার ভিডিওটা দেখতে পারছেন, যে জিন ছিল সে এই মহিলার প্রতি অনেক আসক্ত ছিল দীর্ঘদিন যাবত ধরে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবন সুস্থ রেখে ভালো রাখে, এবং বিয়ে হচ্ছে এরপর থেকে বাচ্চা হচ্ছে না, যেটা তার বক্তব্য ছিল, সেই ক্ষতির কারণ ছিল, যাতে আল্লাহ তাআলা এটাও কবুল করে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।